ডায়মন্ড মোহনবাগানের সেকেন্ড পর্ব, অমলদা চলে যাওয়ার পর চাটুনি। তোমরাও কিন্তু এয়ার ইন্ডিয়ার সঙ্গে মুম্বাইয়ের প্রথম ম্যাচটা হেরে গিয়েছিলে এবং তুমি বলেছিলে তারপরে একটা টিম মিটিং করেছিল চাটুনি, ওটাই টার্নিং পয়েন্ট সেই মরশুমে। টার্নিং পয়েন্ট ভদ্রলোক আমার কাছে অদ্ভুত, আমার কাছে আর একটা বড় কোচ বলে মনে হয় ভারতবর্ষের ফুটবলে। কিন্তু যদি ওইটা কন্টিনিউ করতো মোহনবাগান, আমার কাছে সেটা একটা সবচেয়ে দুঃখজনক ঘটনা আমি বলতে পারি। অমূল্য আসা সত্ত্বেও আমার একজন প্রিয় কোচ অমূল্য কোচটাকে সেরা বলি, সে কিন্তু ওই চাটুনির জায়গায় আবার এসেছিল। উনি আসাতেও আমি কিন্তু খুশি হতে পারিনি সেদিন, কেননা চাটুনি আর একটা যে কোচকে আমার মনে করি কলকাতায় কিছুদিন যদি ভাবতো, চাটুনি কিন্তু একটা বড় জায়গা নিতে পারতো, কেননা ওনার এক রিডিং এত ভালো ছিল। ওই ম্যাচের পর ওই এয়ার ইন্ডিয়ার কাছে তুমি হয়তো ছিলে, আমি ছিলাম মাঠে, তো কুপারে যে হারার পর এক গোলে, হারার ম্যাচ নয় আমরা জেতার ম্যাচ হেরে গেছিলাম যে, তো বলেছিল এরকম মিটিং। আর ওর একটা অত্যন্ত মানে ভালোবাসার শব্দ ছিল বেটা, बोले बेटा घबराना मत, आज का बाद हार जाने का बाद नेक्स्ट मैच से हम लोग जीतेगा फर्स्ट लीग में टॉप में जाएगा। जिस दिन टॉप में जाएगा, जिस दिन हम लोग टॉप में जाएगा वहाँ से ही खत्म करेगा। पाई टू पाई मिले ওর এই কথা, যেদিন থেকে আমরা উপরে, যেদিন আমরা উপরে সবার উপরে থাকবো সেদিন থেকে আর কোনোদিন কিছু হবে না। এবং নেক্সট ম্যাচ চার্চিল ব্রাদার্স বলো এ বলো হারাতে 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 আমরা টপে, ফার্স্ট লেগে আমরা টপে ফিনিশ শেষ করলাম আমরা। ইস্টবেঙ্গলের সাথে হচ্ছিল, আমরা ইস্টবেঙ্গলের সঙ্গে ছিলে ঘরের মাঠে, মাহিন্দ্রাকে 3 গোল মারলো লাস্ট ম্যাচ, হ্যাঁ চিমা হ্যাট্রিক করেছিল। এবং সেদিন এইগুলো তুমি চিমা প্রায় স্ট্যাম্পেড হয়ে যেতে যুব ভারতীর বাইরে, এত ভিড় হচ্ছিল মানুষের, তারও সাক্ষী আমি। তা তো বটেই, তোমরা বহুদিন আছো জানলেন আমাদের সময় থেকে।